নদিয়া জেলার একটি সমৃদ্ধ গ্রাম হাঁসখালি। এই হাঁসখালি ব্লকে চূর্ণী নদীর ধারেই হাজরাতলা। এখানটায় নীল পুজো উপলক্ষে প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন মেলা বসে, নীলের মেলা। অসংখ্য মানুষ আসে। এক সময় যখন ভারত ভাগ হয়নি, বাংলাদেশ সীমান্ত থেকেও অনেক মানুষ আসতো। এখন বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানটায় মেলার টানে, মাটির টানে, গ্রামের টানে, ঐতিহ্যের টানে। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। চল নেই তবু কচুরিপানা ঠেলে ওপারে চলো হে হাজরাতলায়, চলো চলো মেলায় চলো। হাজরাতলার দুপাশে আছে, এক পাশে চূর্ণী নদী আর এক পাশে গোরাগাংনি। চূর্ণীর স্রোতধারা ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে আসে এবং তার আগেও গোরাগাংনি একেবারে মজা নদীতে পরিণত হয়। খালবিলের নদী হিসাবে গোরাগাংনি এখনও অবস্থিত আছে। এই চূর্ণী এবং গোরাগাংনির মধ্যবর্তী স্থানে হাজরাতলার অবস্থান। হাজরা ঠাকুর, শিব ঠাকুর এই নামে হাজরাতলার মেলার প্রারম্ভিকতা এবং এর মৌলিকতা। কবে কে যেন বচনে বলেছিল, শিব ঠাকুর, হাজরা ঠাকুর, হাঁসখালি গ্রাম, এই তিনে হয়েছে হাজরাতলা ধাম। হাজরাতলার সবচেয়ে বড় টান এর মেলা। চৈত্র সংক্রান্তির আগের দিন চড়কের নীল পুজো উপলক্ষে একদিনের হাজরাতলা মেলা বসে। লতানো এক ধরনের ঘুঁটে ও আইস ফল গাছের তলায় হাজরা ঠাকুরের আসন। চৈত্র মাসে এই ঘুঁটে গাছে ফল আর আইস ফল গাছে ফুল ফোটে। পুণ্যার্থীরা এই আসনেই পুজো দেন। এলাম, সবাই পুজো দিচ্ছে, ভালো হচ্ছে, তার জন্য আসলাম পুজো দিতে। এটা কিসের পুজো? এটা হচ্ছে নীল পুজো। না, সবার কথা শুনে আপনি এলেন, এর কোনো ফল? এই একটা সব আমরা ছোট থেকে করি, তাই একটা আমরা সবার জন্য পুজো দিচ্ছি। মনস্কামনা জানিয়ে হাত জোড় করে তারা প্রার্থনা করেন। আঁচল বা নতুন মালসা পেতে বসে জানান মনের গহন গোপন গভীর ইচ্ছেগুলো। একটা ফল বা ফুল আঁচলে বা মালসায় পড়লে উঠে পড়েন তারা। বাড়িতে গিয়ে ওই ফল বা ফুল কেটে বা কবজ করে ধারণ করেন। লোকশ্রুতি তাদের মধ্যে অনেকে জননী হয়েছেন। অনেকে গাছের গায়ে বাঁধেন ইটের টুকরো। বিশ্বাস ভাসিয়ে নিয়ে যায় যত বাস্তব আপদ বালাইকে। হাঁসখালির হাজরাতলার মেলা নদিয়া জেলার হাঁসখালি থানার অন্যতম একটি মেলা। এটার আমরা যে কথা শুনতে পাই, আনুমানিকভাবে রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে 1757 সময় থেকে এই মেলার প্রচলন হয়েছিল।
এর ঐতিহাসিক সত্য ওইভাবে প্রতিষ্ঠিত করা যাবে না। এটাকে আমরা লোকমুখে শোনা কথায় এর মেলার ঐতিহাসিকতাকে আমরা নিতে পারি। যদি ধরা যায় যে এই দীপভূমি হাজরাতলা ক্রমে ক্রমে জল ছিল, যে সেই জল থেকে এটা দীপভূমিতে পরিণত হয়েছে, তখন থেকেই এই এলাকার লোকেরা তাদের অস্তিত্বকে বজায় রাখার জন্যে এবং প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে যে শিবের ধারণা আমাদের মনে আছে, তাদের কথা চিন্তা করে সেই শিব ঠাকুরের নামে হাজরা ঠাকুর, এবং সেই তখন থেকে যে ধারণা, সেইভাবে এই মেলার প্রচলন শুরু হয়েছে। পুজো হবে আর মেলা হবে না, তা কখন হয় নাকি? তাই মেলাও বসেছে মেলার মতো। মাটির পুতুল, ধামাকুলো, শঙ্খ বলয়, ইচ্ছেগুলো সব আছে। লোকে ঘুরছে, দরদস্তুর করছে, একটা দুটো কিনছেও। আপনার নাম? জয়দেব দাস। আপনি কোথা থেকে আসছেন? মেজে থেকে। জায়গাটা কোথায়? গোপালনগর। বনগা গোপালনগর। প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। এই মেলায় কেন আসেন? বেচাই না ভালো হয়, তার জন্য আসি। আপনি তো এই কাঠের জিনিস তৈরি করেছেন, এটা কি একদম মেলার জন্যই তৈরি করেছেন নাকি আপনার প্রতিনিয়ত এটাই চলে? না, আমার প্রত্যেক মাসে মেলা আছে, তো প্রত্যেক মেলায় যাই। ও, যেখানে যেখানে মেলা হয় হ্যাঁ, সেখানে যাই। এখনো দোকান রয়েছে না, এতে কোথায় রয়েছে? দোকান ঠাকুরনগর রয়েছে। বড় লোহার কড়াইয়ের আড়াই প্যাঁচে ভাজা হচ্ছে জিলিপি। রসে পড়লেই যা জটিল অমৃত। আপনার নাম কি? মিনু বিশ্বাস। এখানে বেচা কিনা কিরকম হয়? খারাপ হয় না, ভালো হয়। তো এই মেলায় আপনারা মূলত কিসের জন্য আসেন? নিজের পেটের জন্য, বাঁচে থাকার জন্য আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কদিন বসেন? মূলত একদিনের মেলা, আরো কি থাকেন? না, একদিনই থাকি। দেখি সাধারণত ছেলেরাই এই কাজ করে, কিন্তু ব্যতিক্রমী আপনি জিলিপি ভাজার কাজটা করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। মেয়ে মানুষ সব জিনিসই শেখা ভালো তো। মনোরঞ্জন বাবু, আপনারা প্রতি বছর এই মেলা কিভাবে সামলান? এই মেলাটা আমরা দীর্ঘদিন ধরে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলাটা একটা ঐতিহ্য পরম্পরা রয়েছে, যাতে করে আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে লোক আসে, এবং যারা পুণ্যার্থী হিসাবে আসেন তারা তাদের ক্রিয়াকর্মের জন্য সকালবেলা আসেন এবং যথারীতি সেই কাজগুলো তারা করে বাড়ি যান। এবং আমার মনে হয় যে তারা যে কর্মের জন্য আসেন, অর্থাৎ যে মানব বা পাত্র নিয়ে এখানে আসেন, তাদের পূরণ হয় বলে আমার মনে হয়। এমনি আগে যে ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতো, বাংলাদেশ থেকেও আসতো শুনেছি, এখন কি আর সেইটাই আসে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বিভিন্ন প্রান্ত থেকে, মানে এত অঞ্চলের আমাদের এটা একটা বিখ্যাত মেলা বলেই পরিচিত। তো এখান থেকে বিভিন্ন এলাকার লোকজন আসে এবং তারা যে বিশেষ কাজের জন্য আসে, তার জন্য তো আসাটা স্বাভাবিক, এবং সে মতন ওরা আসেন এবং যথেষ্ট পরিমাণের লোক হয়। এই দেখছেন সকালবেলাটা যথেষ্ট পরিমাণের লোক হয়েছে, দুপুরবেলা একটু কম গরমের জন্য, আবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত দেখবেন প্রচুর লোক আসে। তো যাই হোক, আমাদের লোক সংখ্যা মানে বলা চলে যে অন্যান্য মেলার তুলনায় আমরা দেখেছি, কারণ গ্রামে আর 2-4টে মেলাও হয় আশেপাশে, কিন্তু তার তুলনায় এটা অনেক বেশি। জায়গাটার নাম হাজরাতলা কেন? আসলে হিন্দুদের অন্যতম দেবতা শিবের লৌকিক নাম হাজরা ঠাকুর। কৃষি প্রধান বাংলাদেশের বর্ষশেষের পুজো হলো এই হাজরা পুজো, যার অন্য নাম চড়ক, নীল বা গাজন। আর হাতে বেতের লাঠি নিয়ে যারা হতেন গাজনের চালা, তাদের পদবিও ছিল হাজরা। তারা এই দিন হাজির হয়ে হাজরা ভোগ নিবেদন করত। সব মিলিয়ে জায়গাটার লোকনাম হয়ে গেছে হাজরাতলা। এখনো যারা গাজনের সন্ন্যাসী হন, তারা গেরুয়া কাপড়ে ঘোরেন হাজরাতলার পাশে। মুখে বলি,
বলো ভাই হাঁসখালি বুড়ো হাজরা মহাদেব, বলো ভাই শিবনিবাস বুড়ো হাজরা মহাদেব। আর সময় ঘুরে চলে কাগজে তৈরি শিশুর খেলনার চরকার মতো। এখানে যে যেমন মানসা করে ঠাকুর তো অবশ্যই তাদের কৃপা করে। কোন মানসা বলতে গেলে আপনাদের দেখা যাচ্ছে কারো হয়তো সন্তান হচ্ছে না, সে মানত করলেও ঠাকুর কৃপা করে। আর দেখা যাচ্ছে কেউ হারিয়ে গেছে বা অথবা আপনার দেখা যাচ্ছে শরীরে কোনো ব্যাধি আছে, সে মানত করলেও ঠাকুর কৃপা করে। আমি উপকার পেয়েছি। উপকার আমার পেটে ব্যথা করতো, সে পেটে ব্যথা কমে গেছে। এই যে যারা গাছের নিচে এরকম বসে থাকে আঁচল পেতে, তারাও কি উপকার পায়? হ্যাঁ, তারা তো ফল পায় অবশ্যই। আপনিও কি এরকম বসেছিলেন? হ্যাঁ, আমিও বসেছিলাম। আপনি কি কি কতদিন বসেছিলেন আর কি রকম ফল পেয়েছেন? 1 বছর ছিলাম, আমার বাচ্চা সন্তান হয়েছে, ছেলে। তার মানসিক করে আমি এখন সন্ন্যাসী ধারণ করেছি। এটা কি কত বছর পালন করবেন? যতকাল বেঁচে থাকবো। ততদিন? বহুদিন আগে যখন গোড়াগঙ্গানিতে জল ছিল, তখন মেলায় লোকে আসতো গরুর গাড়ি চেপে। মেলায় খুব বিক্রি হতো হাঁসখালির বিখ্যাত ডাব আর কলা, ধামা, চুপড়ি, লোহার বাটি, লোহার বঁটি, কড়াই, বসতো ময়রার দোকান। এখনো সে সব আছে। হাজরাতলা মেলা প্রাঙ্গণে পেয়েছি আমরা এক অধ্যাপককে, মুর্শিদাবাদ শ্রীপদ সিং কলেজের অধ্যাপক মানিক বিশ্বাসকে। প্রতি বছর মেলার সময় আপনি এখানে চলে আসেন, কারণটা কি? কিসের টানে আসেন? কারণটা আমি যখন ছোটবেলা থেকে, যখন থেকে জ্ঞান হচ্ছে আমার, তখন থেকে আমি মায়ের সাথে এই মেলায় আসতাম। এবং তারপর থেকে যখন বড় হচ্ছে, তখন এই মেলাটার মানে এত ঐতিহ্য মেলাটার, যে টানে আমি ওইখান থেকে প্রতি বছর এই সময় ঠিক ছুটি নিয়ে বা ছুটি থাকলে এই সময় চলে আসে এই মেলা দেখার জন্য। না, সেটা কি কোনো আধ্যাত্মিক টান নাকি মনের কোনো সুপ্ত ইচ্ছা? আধ্যাত্মিক টান নাই, মনের সুপ্ত ইচ্ছা, মেলার ঐতিহ্য এবং ছোটবেলা থেকে দেখে আসা মেলা। এবং এখানে অনেক মানুষের অনেক কিছুই পূরণ হচ্ছে, যেটা দেখা যায়, এবং প্রচুর মানুষের ভিড় দেখা যায়। মেলা প্রাঙ্গণে হাজরা মন্দির আসলে শিব মন্দির। এই শিব মন্দিরে অধিষ্ঠিত শিবলিঙ্গ বিগ্রহের লোকায়ত নাম হাজরা ঠাকুর। শিব মন্দিরে শিবলিঙ্গের সঙ্গে গোপাল বিগ্রহ এখানে নিত্য পূজিত হন। এই মন্দিরই হল গাজনতলা। এখানেও ভক্তের ভিড়। আপনারা এই মেলার তো এখন স্বত্বাধিকারী, তো এই মেলার ঐতিহ্যটাকে কিভাবে ধরে রেখেছেন? এটা আগে দাদু করেছে, তারপরে বাবা করেছে, এখন আমার উপরে চাপটা বেশি। আমার গ্রামের সহযোগিতা আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজনরা, পরিবার যারা আছে, সবাই মিলে করে আমরা একটা দিনের ব্যাপার আমরা করে ফেলি, অসুবিধা হয় না। আর প্রশাসনিক দিক থেকে আমরা কিছু হেল্প পাই, যেটা আমাদের প্রশাসনিক থানা আছে পাশে, ওনারা আমাদেরকে হেল্প করে আসছে, সেই পূর্বপুরুষ থেকে হেল্প করে আসছে ওরা। অনেকে বলছেন যে মেলাটা ক্রমশ ছোট হয়ে আসছে, এর কারণটা কি? কারণ ছোট বলতে তো লোক সংখ্যা বাড়ছেই, দোকান পাশারি বাড়ছে, সেটা জায়গাটা তো সেই আছেই। হ্যাঁ, আর এইখানে রাস্তাঘাটগুলো হয়েছে, কিছুটা পুকুর হয়ে গেছে, জায়গাগুলো ভেঙে গেছে, গর্ত পুকুর হয়ে গেছে, এই জন্য কমে যাচ্ছে। আপনি ছোটবেলায় মেলার যে পরিবেশ দেখেছেন, এখনো কি সেটা দেখতে পাচ্ছেন? সেই পরিবেশে আছে, কিন্তু এখন একটু এই ভিড়ভাড়টা বা দোকান পাশারিগুলো একটু বেশি হয়। হ্যাঁ, এই আর আগে ছিল ওই দিকে মেলাটা ছিল, এখন এই রাস্তার দিকে ক্রমশ চলে যাচ্ছে, যেহেতু লোক সংখ্যা বাড়ছে। এই
এখন যেখানে মেলা বসে সেখানে থাকতেন এক সাধু বাবা। তিনি নাকি জলের উপর হাঁটতে পারতেন, পূর্ণ করতে পারতেন নাকি ভক্তদের মনের কামনা। কে বলেছে এ কথা? কে দেখেছে? কে শুনেছে? যে বলেছে সে শুনেছে তার কাকার কাছে, তার কাকা শুনেছে তার ঠাকুরদাদার কাছে, তার ঠাকুরদা শুনেছে তার জ্ঞাতি ঠাকুরদার কাছে, আর তিনি শুনেছেন গ্রামের লোক মুখে চলে আসা শ্রুত গাথার মধ্যে। তাই তর্ককে একপাশে সরিয়ে মানুষ আসেন বিশ্বাস নিয়ে একদিনের এই নীলপুজোর মেলায়। মানুষ আসেন হাঁসখালির হাজরাতলায়। সময় পেরোয়, সূর্য ডোবে। হারিয়ে যাওয়া অনেক স্মৃতি, অনেক অনুভূতি, অনেক আবেগ, অনেক উচ্ছ্বাস নিয়ে ফিরছি কলকাতা দূরদর্শনে। আপনাদের সকলের কথা ভেবে কলকাতা দূরদর্শনে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান মেলায় মেলায়। বাংলার কোনো লোকায়ত মেলা সম্পর্কে আপনার জানা থাকলে আপনারা আমাদের লিখে জানাতে পারেন। চিঠি পাঠাবার ঠিকানা মেলায় মেলায়, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র কলকাতা, দূরদর্শন ভবন, 18-3 উদয় শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 7,95,000। চিঠিতে আপনার যোগাযোগের ফোন নাম্বারটি উল্লেখ করতে ভুলবেন না।